হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সকালবেলা রান্না করে নিচ্ছি। সকাল সকাল রান্না না করলে কোনো কাজ করা হয় না। আর আমার ভাজিটা করা হয়ে গেছে, আমি ভাজিটা নামায় নিচ্ছি। এর সাথে আমি তরকারিটা ভালোভাবে কষায় নেব। আর আমার ঝাঁকাগুলো লবণ টবণ ঝাঁকাগুলো আমার খুবই নোংরা হয়েছে। আর যেহেতু তেল কাশতে হইলেও দেখতে ভালো লাগে না, আর হাতের সাথে চিটচিট করে। আর পরিষ্কার রাখলে পরিষ্কার থাকে, পরিষ্কার না রাখলে পরিষ্কার থাকে না। তো আমি কদিন পর পর এটা পরিষ্কার করে নিই, যেহেতু বেশি ময়লা হলে কাজ করতেও কষ্ট হয়, পরিষ্কার করতেও কষ্ট হয়। তো আর আমি যখনকার কাজটা তখনই করে নিই। সাইডের কাজগুলো বা পরিষ্কার না রাখলে ভালো লাগে না। পরিষ্কারটা শরীরের অঙ্গ, শরীরে যেমনটা করা যায় সেমনই হয়। যে অলস করলে অলস করা যায়, অলস করলেই তো হবে না। শরীরের একটা ব্যায়াম আছে, কাজ না করলে তো শুয়ে বসে খাইলেও শরীরের একটা ব্যায়াম থাকে না। তা আমি যখনকার কাজ তখন আমি সাইড সুইড দিয়ে পরিষ্কার করে নিই। আর আমি ওই হাতেই বেসিনটা হলুদ পাউডার বা ভীম দিয়ে আমি ডলে নিই। ডলে নিলে সাথে সাথে পরিষ্কার হয়ে যায়। আর আমার এখান দিয়ে তরকারিটা কষানো হয়ে যাচ্ছে, আমি পানি দিয়ে নেব। আর সাইডে টাইসে তেল ছিটে পড়ে, আমি সাথে সাথে পরিষ্কার করে নিচ্ছি। তরকারিও রান্না হচ্ছে, আমার কাজও হয়ে যাচ্ছে এদিক দিয়ে। তরকারিটা আমার প্রায় বলক উঠে আসছে, আমি মাছটা দিয়ে নেব। মেয়েদের কাজে শেষ থাকে না। আমার রান্না করার পরে আমি চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নেব, যেহেতু চুলাটা তেল ছিটে পড়ে আর পরিষ্কার না করলে জং ধরে যাবে। ভালোভাবে আমি তেল চিটকাটা হুইল দিয়ে আগে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না করার পরে যে কড়াইটা দিয়ে আমি বাদবাকি বাটি দিয়ে মেজে নেব। সাথে সাথে কাজটা করে নিলে কাজটা জমে থাকে না, তাই আমি ভালোভাবে তাড়াতাড়ি এই কাজটা সেরে নিচ্ছি। রান্নাঘরের কাজটা সেরে গেলে ওদিকে আর আমার আশাও লাগে না। এটা এক সাইডভাবে কাজটা সেরে গেলে আমি রান্নাঘরের কাজটা পুরোপুরি কাজটা সেরে যাব। কাজটা আমার হয়ে গেছে। আর আমি যেখানকার জিনিস সেখানে থুয়ে দিই, বাড়তি কাজটা আমি জমা করে থুয়ে দিই না, কাজটা থুয়ে দিই। আর আমি এই হাতে রান্নাঘরটা শুদ্ধ পরিষ্কার করে নেব। রান্নাঘরে যেহেতু পানি টানি পড়ে, তিলচিট পড়ে, আমি রান্নাঘরটা শুদ্ধ পরিষ্কার করে মুছে টুছে ধুয়ে একবারে পরিষ্কার করে চলে যাব, যে আমি অন্য কাজ করব। আর যেহেতু অনেকটা গরম, কাজ করতেও ভালো লাগে না, আর কাজ করতেও লাগলেও অস্থির হয়ে যাওয়া লাগে, এতটাই গরম। আর আপনার ভাইয়া বাজার করে নিয়ে এসেছিল, সম্পূর্ণ জিনিসই আছে, কিছুটা জিনিস ঘরে ছিল না। তো ডিম দিয়ে সাবান টাবান দিয়ে নিয়ে আসে। আমি ওটা তুলে রেখে, গরমের দিন তো যেহেতু আমার পছন্দ জিনিস বা সবারই পছন্দ জিনিস ফ্যান, আর আমার ফ্যানটা অনেকটা নোংরা হয়েছে, বাতাসটা কম লাগছে গায়ে, আমি ফ্যানটা পরিষ্কার করে নেব। ফ্যানটার ঝাঁকাটা খুলে আমি ভালোভাবে, অনেকটা ময়লা জমছে, আমি ওই ময়লাটা পরিষ্কার করে নেব। সবারই পছন্দ
বাতাস ছাড়া কেউ চলতে পারবে না, এতটা পরিমাণ এখানে গরম। আর আমাদের এখানে বৃষ্টি বলতেই নাই, বৃষ্টি তো মনে হচ্ছে উধাও হয়ে গেছে। তো এতটাই গরম মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর যখন তো এখানে পারমাণবিক বিদ্যুৎ আছে, ওটার কারণেই নাকি বুঝতে পারছি না, অনেকটাই গরম। তো আমি ভিম দিয়ে ফ্যানটা ভালোভাবে পরিষ্কার করে নেব। ভালোভাবে পরিষ্কার না করলে এটা অতিরিক্ত মানে বাতাসের জন্য ময়লাটা টেনে নেয় আর অতিরিক্ত ময়লা হয়ে যায়। আর আমি সাইড দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেছে, আমি ভালোভাবে আটকায় নেব। আর একটা জিনিস আছে আপনাদেরকে দেখাবো। আমার একটা মুরগি আছে, মুরগিটা বসাইছিলাম। মুরগিটার আমার 7টা বাচ্চা হয়েছে, অনেক সুন্দর নাদুস নাদুস বাচ্চা। আপনাদের দেখাবো আমি বাচ্চাগুলো। তার আগে আমি ঘরটা গুছাইয়ে বিছানাটা গুছাইছি, দেখাইতে পারি নাই। আর এটা আমার নতুন চাদর, বালিশের কভার দিয়ে, কোল বালিশের কভার দিয়ে আমি এক সেট করে বানাইছি। আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে আমি ঘরটা মুছে নেব। আর সব কাজই তো সবটা দেখানো যায় না, অনেক বড় ভিডিও হয়ে যায়, আপনারাও অতিষ্ঠ হয়ে যাবেন এত বড় ভিডিও দিলে। তো আলিফের ঘরটা আমি গুছায় নিচ্ছি। আর আমি কাপড় চাপড় আগের দিন ধুয়ে নিছি। আর এখানে জায়নামাজগুলো বালু বালু হয়ে গেছিলো। আপনার ভাইয়ারা ঈদগায় নামাজ পড়তে গেছিল, ঈদগায় যেহেতু বালু, তে আমি সেগুলো ধুয়ে নিছি। আলিফের একটা, আলিফের বাবার একটা। তো আমার আলিফের ঘরটা গোছানো হয়ে গেছে। আর এইদিকে জানলা টান্নাগুলো রাস্তার সাথে যেহেতু অনেকটা বালু পড়ে, অনেকটা ধুলা, পরিষ্কার না করলেই হয় না। আর গ্রিল লাগাইও কাজটা বেড়ে গেছে আমার, গ্রিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এতটাই ধুলা পরিমাণ, রাস্তার এখান দিয়ে গাড়ি যাওয়া আসা করে অতিরিক্ত, সেই জন্য অতিরিক্ত ধুলা হয়েছে। আর এই হাতে আমি বারান্দাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই পানি দিয়ে। সাইডে কিছু বের করছে না, আমি পরিষ্কার করে নিচ্ছি। বারান্দাটা আমার প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার বাচ্চাগুলো মুরগির আমি খাইতে দিচ্ছি। মুরগির বাচ্চা 7টা বাচ্চা হয়েছে, 10টা ডিম দিয়ে বসাইছিলাম। দেখেন কত সুন্দর মুরগির বাচ্চাগুলো নাদুস নাদুস। আর আমি সকালবেলা 3টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর আপনারা 2 কেজি গরুর মাংস আনছে, আমি কিছুটা ধুয়ে দিলাম আর কিছুটা রান্না করার জন্য রেখে দিলাম। আর আমি সাথে 3টা ডিম ভর্তা করে নিচ্ছি, যেটা আলিফের পছন্দের ডিম ভর্তা। আর এদিকে মাংসটা আমি ধুয়ে রাখছি, দুপুরে রান্নার জন্য। বারান্দাটা পরিষ্কার করে আমি কাপড় চাপড়গুলো ভিজে ধুয়েছিলাম, চাদর মাদরগুলো আমি ধুয়ে নিচ্ছি।